রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি ভবনের দ্বিতীয় তলা সিঁড়ি ছাড়াই নির্মাণ করা হয়েছে। ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনের দোতলায় ওঠার ব্যবস্থা না থাকায় প্রায় ৪ বছর ধরে অচল হয়ে পড়ে আছে পুরো দোতলা। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা নিচ তলার দুটি ক্লাসে গাদাগাদি করে বসেন। এতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা গেছে, বালিয়াকান্দি সদর উপজেলার তালতলা গ্রামে প্রায় ৬৬ শতক জমিতে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে স্থাপিত হয় বিদ্যালয়টি। পরে আরও ১০ শতক জমি কিনে ৭৬ শতক জমিতে দুটি টিনের ঘরের একটিতে শিক্ষকদের বসার ও অন্য কক্ষে ক্লাস চলে। পরবর্তী সময়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ৩ কক্ষ বিশিষ্ট একতলা প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়। এর একটিতে প্রধান শিক্ষক, অফিস সহকারী ও শিক্ষকদের বসার জায়গা এবং অন্য কক্ষে কম্পিউটার ল্যাব চালু করা হয়। সিঁড়ি না থাকার কারণে আমার শ্রেণী সংকট রয়ে গেছে। আমার বিদ্যালয়ে যে ছাত্রছাত্রী আছে, এই ছাত্রছাত্রী আমার যে শ্রেণীকক্ষ আছে এটা দিয়ে পরিচালনা করা সম্ভব না। বিদ্যালয়ের ৩৩৫ জন শিক্ষার্থীর ক্লাসের জন্য রয়েছে প্রধান শিক্ষক সহ ১২ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী। সমস্যা হচ্ছে আমাদের অল্প জায়গার মধ্যে ছেলে মেয়েদের ক্লাস নেওয়া হচ্ছে। গরমের সমস্যা হচ্ছে, গরমে আমাদের ফ্যান চলছে না, জায়গা কম, ছেলে মেয়ে বেশি, অল্প জায়গার মধ্যে বাচ্চাদেরও সমস্যা হচ্ছে। দোতলা করছে, এটা আসলে ধাপে ধাপে অর্থায়ন করে তো হয়েছে, একবারে তো কমপ্লিট হয় নাই। যে কারণে এই বাস্তব সমস্যাটা তো মাঝখানে ঠিকই গেছে। যদি দোতলার সিঁড়িটা থাকতো তাহলে আমরা দোতলা একটা ক্লাস মানে একটা রুমে কিন্তু ফুল ক্লাস আমাদের ধরে যায় ৫৫ জন, কিন্তু এই পার্টিশনের ক্ষেত্রে আমাদের কিন্তু ৫৫ জন ধরে না। এই স্কুলে দোতলা ভবন হয়েছে, কিন্তু দোতলা ভবনে কোনো সিঁড়ি নেই। এক ক্লাসে পার্টিশন করে বাঁশের বেড়া দিয়ে দুটো রুম বানানো। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দোতলার বর্ধিত অংশ সম্প্রসারণে জেলা পরিষদে ২০২১-২২ অর্থবছরে ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়। ওই টাকা দিয়ে ভবনের দ্বিতীয় তলায় কাজ করে একটি ঠিকাদার প্রতিষ্ঠান, কিন্তু সিঁড়ি না করেই দ্বিতীয় তলার দুটি কক্ষ ও ছাদ তৈরি করে ৪ বছর ধরে ফেলে রাখা হয়েছে। ফলে শিক্ষার্থীরা এই ভবনে কোনো সুযোগই পাচ্ছেন না। সিঁড়িসহ আনুষঙ্গিক কাজ শেষ করতে আবারও বরাদ্দের জন্য ৬ মে জেলা পরিষদের প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন। ফাইলপত্র দেখে সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসলে বিষয়টি ৩ থেকে ৪ মাস আগে আমি অবগত হয়েছি। অবগত হওয়ার পরে আমরা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছি যে এই মুহূর্তে বরাদ্দের সুযোগ আছে কিনা। সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই মুহূর্তে বরাদ্দের সুযোগ নাই, তবে আপনাদের এই স্কুলের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে থাকবে। সিঁড়ি ছাড়া ৪ বছর ধরে অব্যবহৃত ভবনটি দ্রুত ব্যবহারের উপযোগী করার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের।